everybody, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা স্পোকেন ইংলিশে স্ট্রাকচার দেখব, অনেকগুলো স্ট্রাকচার দেখব এবং if you are a beginner, this video is for you, and in this video we are going to talk about different kind of basic structures, and sometimes you will get some also intermediate structures. Let's get started. প্রথমত দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সের একটা প্যাটার্ন। যেমন হচ্ছে যে আই ইট অর্থ কি আমি খাই। এখানে ভার্বের হচ্ছে যে কোন ফর্মটি দেখতে পাচ্ছেন, ভার্বের হচ্ছে বেস ফর্ম অর্থাৎ V1 সবসময় বসবে। যখন ভার্বের বেস ফর্ম দেখবেন তখন বুঝতে পারবেন এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ অর্থগুলো কি এমন দিবে, আমি খাই, আমি যাই, আমি পড়ি, আমি বলি, ঠিক আছে? এই ধরনের অর্থ দিবে। যেমন আই ইট আমি খাই, আই স্লিপ আমি ঘুমাই, আই ওয়াক আমি হাঁটি, আই সিং আমি গান গাই। এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো ব্যবহার করা হয় যখন আপনি বলতে চান যে আপনি কোনো কিছু সাধারণত বা রেগুলারলি করেন। যেমন আই ওয়াক, আপনি যখন বলছেন আই ওয়াক এর অর্থ হচ্ছে যে আমি সাধারণত হেঁটে থাকি বা আমি সাধারণত হাঁটি। তাহলে এই বাক্যগুলো পরে আপনি কিছু শব্দ অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে যে আই ইট এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন হাঁটি, বা আই ইট রেয়ারলি অর্থাৎ আমি খুব কমই হাঁটি, মানে খুব কম। রেয়ারলি অর্থ কি খুবই কম। আপনি বলতে পারেন ইউজুয়ালি আই ইট, ঠিক আছে? ইউজুয়ালি মানে কি সাধারণত, ইউজুয়ালি মানে কি সাধারণত। তাহলে সাধারণত আমি ইট আমি খাই, ইউজুয়ালি আই স্লিপ আমি ঘুমাই, ইউজুয়ালি আই স্লিপ এট দ্য নাইট আমি সাধারণত রাতে ঘুমাই, ইউজুয়ালি আই ওয়াক ইন দ্য মর্নিং আমি সাধারণত কি সকালে হাঁটি। আপনি চাইলে এখান থেকে ইউজুয়ালি অর্থ কি সাধারণত, এভরিডে প্রত্যেক দিন, কমনলি সেম সাধারণ মানে কমনলি, এবং হচ্ছে ইউজুয়ালি জেনারেলি, এই তিনটা অর্থ কাছাকাছি দিবে। সামটাইমস মানে মাঝে মধ্যে, যেমন সামটাইমস আই ওয়াক ইন দ্য ইভিনিং, তাহলে আমি মাঝে মধ্যে বিকালে কি করি হাঁটি। আচ্ছা, পরবর্তী স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু জুম করলে এটা জুম করা টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, লেট মি ক্লারিফাই। একটু জুম করা যায়, এই আই থিঙ্ক ইটস ওকে, রাইট? ওকে, আমরা আবার শুরু করতে পারি। আচ্ছা, এরপরে আসুন আমরা যে স্ট্রাকচারটি দেখবো এখানে। যেমন এরপরে যেমন আই ইট এভরিডে আমি প্রতিদিন খাই, স্লিপ রিয়ারলি আমি খুবই কম ঘুমাই। আপনি বলতে পারেন আই প্লে ফুটবল আমি কি করি ফুটবল খেলি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আই ফিশ আমি কি করি, আই ইট ফিশ আমি মাছ খাই। আই গো টু জিম আমি কি জিমে যাই। আই এক্সারসাইজ এক্সারসাইজ আমি কি করি এক্সারসাইজ করি। আই প্লে দ্য গিটার আমি গিটার প্লে করি। এরপর আসুন আমরা এখন দেখব, যদি আমরা ভার্বের এখানে জাস্ট ইটের জায়গায় ভি টু ফর্মটি ইউজ করি তাহলে দেবে কি আই এট আমি খেয়েছিলাম, আই স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম, আই ওয়াকড আমি হেঁটেছিলাম, আই সিং আমি গান করেছিলাম, আই সাং আমি গান করেছিলাম। তাহলে কি হচ্ছে, ভার্বের ভি টু যদি হয় এটা কি পাস্টের অর্থ দিবে, অর্থাৎ অতীতের অর্থ দিবে। প্রেজেন্ট ভি ওয়ান হলে আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি হাঁটি, আই সাং আমি গান করেছিলাম। এখন আসুন এই সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে যখন আপনি বলতে চান যে আপনি পূর্বের কিছু করেছেন বা করেছিলেন। যেমন আই ওয়ার্কড ইন দ্য পার্ক ইয়েস্টারডে আমি গতকালকে পার্কে হেঁটেছি। আই ওয়ার্কড অথবা হেঁটেছিলাম, আই ওয়ার্কড ইন দ্য পার্ক ইয়েস্টারডে আমি গতকাল পার্কে হেঁটেছিলাম। লাইক আই এট মাই ব্রেকফাস্ট এট 10 AM টুডে অর্থাৎ আই এট আমি খেয়েছিলাম মাই ব্রেকফাস্ট এট 10 AM টুডে অর্থাৎ আজকে সকাল 10টায় আমি
ব্রেকফাস্ট খেয়েছিলাম। আই ফিনিশেস মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে, আমি আমার বাড়ির কাজ গতকালকে শেষ করেছিলাম। আই স্ল্যাপড ফর 5 hours লাস্ট নাইট, অর্থাৎ আমি গত রাতে 5 ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম। এই যে অবজেক্ট যেগুলো দেখলেন, এভরিডে আমরা চাইলে ইয়েস্টারডেও দিতে পারি, যেহেতু এটা হচ্ছে যে যেমন এই যে পাস্টে আমরা ইয়েস্টারডে, লাস্ট নাইট, টুডে এই ধরনের অবজেক্টগুলো আমরা ইউজ করতে পারি। যেহেতু আমরা প্রেজেন্টে কি দেখেছিলাম, ইউজুয়ালি, কমনলি, জেনারেলি, সামটাইমস, বাট পাস্টে কি আমরা এই ধরনের অবজেক্টগুলো ইউজ করব। এখন আসুন আমরা এই যে দেখলাম, এই সেন্টেন্সগুলো দেখলাম, এগুলোতে কোনো অ্যাকশন হচ্ছে, কি হচ্ছে, অ্যাকশন হচ্ছে, অর্থাৎ কাজ হচ্ছে। যেমন আই ইট, আমি খাই, আই এট, আমি খেয়েছিলাম। এখন আমরা যে প্যাটার্নটা দেখবো, এটা হচ্ছে আপনার অ্যাডজেটিভ, অর্থাৎ কোনো কিছুর আপনার অব- অবস্থান, অর্থাৎ হচ্ছে যে কন্ডিশন বোঝাচ্ছে আপনি কেমন আছেন। আই এম হ্যাপি, আমি সুখী। আই এম স্যাড, আমি দুঃখী। আই এম সরি, আমি দুঃখিত। আই এম ক্রেজি, আমি কি রাগান্বিত। আমি এক্সাইটেড, আমি উৎফুল্লিত। আই এম ইন্টেলিজেন্স, অর্থাৎ কি ইন্টেলিজেন্স মানে কি বুদ্ধিমান। আই এম ডেঞ্জারাস, ঠিক আছে, আমি ক্ষতিকর। আই এম সিক, আমি কি অসুস্থ। এই যে আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা আমরা যখন কোনো একটা কন্ডিশন বুঝাবে, অর্থাৎ অবস্থান বুঝাবে, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা যখন এম ইজ আর, এক্ষেত্রে আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব প্রেজেন্টে এম ইজ আর। যেমন আই এম হ্যাপি, আই এম স্যাড, আমি দুঃখী, আমি সুখী। অর্থাৎ এটা এম ইজ আর, এই অক্সিলারি ভার্বগুলো বা হেল্পিং ভার্বগুলো অর্থ কি দেয়, অর্থ দেয় হচ্ছে আমি হই সুখী। তবে আমরা যখন বাংলায় ইংলিশে বলি বা বাংলায় বলি, আমরা কিন্তু বলি না আমি হই সুখী, তখন আমরা বলি আমি সুখী, তখন হইটা বলতে হয় না। তবে আমরা যখন পাস্ট করব, যেমন আই অ্যাম হ্যাপির জায়গায় এম এর পাস্ট ফর্ম কি, ওয়াজ। কারণ কি, আই অ্যাম, আমি হচ্ছে যে কি সিঙ্গুলার নাম্বার, তো সিঙ্গুলার নাম্বারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। যদি এখানে ইউ হতো, ওয়ার হতো। তারপর এখানে দে হলে ওয়ার, দে কি প্লুরাল, প্লুরালের জন্য কি হবে, ওয়ার। তাহলে আমি সুখী, আই এম হ্যাপি, আমি সুখী ছিলাম, আই ওয়াজ হ্যাপি। আমি দুঃখী ছিলাম, আই ওয়াজ স্যাড। আহ, আমি দুঃখিত ছিলাম, আই ওয়াজ সরি, আই ওয়াজ সরি। আচ্ছা, নিজের সম্পর্কে কিছু বলতে আমরা এম ও তারপর একটা অ্যাডজেটিভ ব্যবহার করতে পারি। যেমন কি, এই যে আই এম হ্যাপি, আই এম ক্রেজি, আই এম টল, আমি লম্বা, ঠিক আছে। আই এম ফ্যাটি, আমি হচ্ছে যে কি একটু মোটা। আচ্ছা,